এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরি প্রার্থী এবং ওবিসি সংরক্ষণের সুবিধাভোগীদের জন্য। কারণ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে 7ই আগস্ট 2026-এ একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এই নির্দেশিকায় মূলত চলমান রিক্রুটমেন্ট প্রসেসে ওবিসি রিজার্ভেশন কোন নীতিতে কার্যকর হবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও আছে গুরুত্বপূর্ণ তথ্য। আজকের ভিডিওতে আমরা সরাসরি নোটিফিকেশনের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় সহজভাবে বাংলাতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করে রাখুন, যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং হাইপ অপশনটিকে কাজে লাগান। ভিডিওটি লাইক করুন, দেখার পর শেয়ার করে দেবেন। তো আমরা স্ক্রিনে দিয়ে দিলাম নোটিফিকেশনের যে গুরুত্বপূর্ণ পেজগুলো, সেগুলো। প্রথমে আসি, এই নোটিশটি কেন গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, পশ্চিমবঙ্গে ওবিসি রিজার্ভেশন নিয়ে দীর্ঘদিন ধরে আইনি জটিলতা চলছিল। 22 মে 2024 কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটি গুরুত্বপূর্ণ জাজমেন্টের পর ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় সামনে আসে। নোটিফিকেশনে বলা হয়েছে, ওই জাজমেন্টের মাধ্যমে তৎকালীন স্টেট লিস্টে 113টি ওবিসি ক্লাস বাতিল করা হয়েছিল এবং আগের তালিকায় থাকা 66টি ক্লাস, যেগুলি 2010 সালের আগে অন্তর্ভুক্ত ছিল, সেগুলির উপর ওই জাজমেন্টের প্রভাব পড়েনি। এছাড়াও তৎকালীন ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিজাইজেশন এবং 17% রিজার্ভেশনের ডিস্ট্রিবিউশন এছাড়াও তৎকালীন ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি সংক্রান্ত ব্যাপার এবং 17% রিজার্ভেশনের ডিস্ট্রিবিউশন নিয়ে আদালতের সিদ্ধান্ত ছিল। এরপর বিষয়টি মহামান্য সুপ্রিম কোর্টে যায়। এই জাজমেন্টের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার এবং ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস দুই পক্ষই সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করেছিল। পরবর্তীতে 2025 সালে ওবিসি রিজার্ভেশন সংক্রান্ত বেশ কিছু নতুন নোটিফিকেশন জারি করা হয়, কিন্তু সেই নোটিফিকেশনগুলিও কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ হয় এবং 17 জুন 2025-এ একটি ইন্টারিম অর্ডারের মাধ্যমে সেগুলির অপারেশন কনসিকুয়েন্সিয়াল স্টেপ স্থগিত রাখা হয়েছিল। এরপর অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে 28 জুলাই 2025 সুপ্রিম কোর্ট 17 জুন 2025-এর হাইকোর্ট অর্ডার এর যে অপারেশন স্টে করে, অর্থাৎ হাইকোর্ট যে অর্ডার দেওয়া গেল হাইকোর্টের পক্ষ থেকে, সে হাইকোর্ট অর্ডারের অপারেশন স্টে করে। 2026 সালে আবার বড় পরিবর্তন হয়। নোটিশ অনুযায়ী পরবর্তীতে স্টেট গভর্নমেন্ট 22 মে 2024-এ হাইকোর্ট জাজমেন্ট মেনে চলার সিদ্ধান্ত নেয় এবং ওবিসি রিজার্ভেশন সংক্রান্ত পেন্ডিং এসএলপিগুলি উইথড্র করার সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর 18 মে 2026 তারিখে দুটি নতুন নোটিশ প্রকাশ করা হয়। এর মধ্যে একটি পূর্ববর্তী ওবিসি রিলেটেড নোটিফিকেশন প্রত্যাহারের বিষয় নিয়ে, অন্যটি 66টি ওবিসি ক্লাসের স্টেট লিস্ট প্রকাশ করে, যাদের জন্য গভর্নমেন্ট সার্ভিসেস এবং পোস্ট এর 7% রিজার্ভেশনের কথা বলা হয়েছে। আর এরপর 14 জুলাই 2026 মহামান্য সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট পেন্ডিং স্পেশাল পিটিশন বা এসএলপিগুলি উইথড্রন হিসাবে ডিসপোজ করে দেয়। এবার আসল বিষয় জানা যাক, চলমান নিয়োগ কি হবে, যেটার জন্য আপনারা অপেক্ষা করছেন। তো এখানে এই নোটিফিকেশন সব থেকে একটি গুরুত্বপূর্ণ অংশ লেখা আছে, বিভিন্ন রিক্রুটিং অর্গানাইজেশন এবং ডিপার্টমেন্ট ওবিসি রিজার্ভেশনের ইমপ্লিমেন্টেশন নিয়ে সরকারের কাছে ক্লারিফিকেশন চেয়েছিল। এরপর বিভিন্ন রিক্রুটিং অথরিটি থেকে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসে স্ট্যাটাস সংগ্রহ করা হয় এবং এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গলের লার্নেড অ্যাডভোকেট জেনারেল, লার্নেড লিগাল রিমেমব্রান্সার এবং এডিশনাল অ্যাডভোকেট জেনারেলের মাধ্যমে সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়ার ওপিনিয়ন চাওয়া হয়েছিল। রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ সময়কাল নোটিশে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। 22 মে 2024-এর আগে শুরু হওয়া রিক্রুটমেন্ট আর 10 জুন 2025 থেকে 18 মে 2026 পর্যন্ত শুরু হওয়া রিক্রুটমেন্ট। তো প্রথমে আসি 22 মে 2024-এর আগে শুরু হওয়া রিক্রুটমেন্ট। যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস 22 মে 2024-এর জাজমেন্টের আগে শুরু হয়েছিল এবং যেখানে 2011 সালের 100 পয়েন্ট রোস্টার অনুযায়ী ওবিসি এর জন্য 10% এবং ওবিসি বি এর জন্য 7% রিজার্ভেশন দেওয়া হয়েছিল, সেগুলির বিষয়ে আলাদা নির্দেশ রয়েছে। 10 জুন, এবার আসি 10 জুন 2025 থেকে 18 মে 2026 পর্যন্ত শুরু হওয়া রিক্রুটমেন্ট। এই সময়ের মধ্যে নতুন ওবিসি রিলেটেড নোটিফিকেশনের ভিত্তিতে যে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছিল, সেগুলির ক্ষেত্রে নোটিফিকেশন নির্দিষ্ট পরিস্থিতি ও রিজার্ভেশন পলিসির কথা উল্লেখ করা হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট লেটার ইতিমধ্যেই দেওয়া হয়ে গেলে তাহলে কি হবে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি নোটিফিকেশনে বলা হয়েছে যে রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে মেরিট লিস্ট বা ফাইনাল মেরিট লিস্টের ভিত্তিতে সাকসেসফুল ক্যান্ডিডেটদের ইতিমধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে। সেই নিয়োগগুলি ওবিসি রিজার্ভেশনের ক্ষেত্রে তৎকালীন স্টেট গভর্নমেন্টের রিজার্ভেশন পলিসি অনুযায়ী চলবে। অর্থাৎ ইতিমধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া রিক্রুটমেন্টের ক্ষেত্রে নোটিফিকেশনে একটি নির্দিষ্ট অবস্থান নেওয়া হয়েছে। আর অন্য চলমান রিক্রুটমেন্ট, যেমন ধরুন প্রাইমারি রিক্রুটমেন্ট বলা চলে, রিক্রুটমেন্ট প্রসেস 2025 প্রাইমারি এবং আদার্স বিভিন্ন ধরনের যে চলমান রিক্রুটমেন্ট, সেসব ক্ষেত্রে এখনো সংশ্লিষ্ট রিক্রুটমেন্ট প্রসেস চলছে। অর্থাৎ যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া চলছে
এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারের বিষয়টি সম্পূর্ণ হয়নি, সেই অন্যান্য ক্ষেত্রে গভর্নমেন্টকে 18ই মে 2026 নোটিফিকেশন নম্বর 944 এবং 945 এ সংশ্লিষ্ট লেবার ডিপার্টমেন্টের নোটিফিকেশন অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। তো অবশেষে গুরুত্বপূর্ণ নির্দেশ, যেটা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত রিক্রুটিং এজেন্সি অথরিটিকে চলমান রিক্রুটমেন্ট প্রসেসের নিষ্পত্তির সময় এই নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে। কার কার কাছে এই নির্দেশ পাঠানো হয়েছে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই নোটিফিকেশনটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চাকরি প্রার্থীদের জন্য এই নোটিফিকেশনের অর্থ কি? সহজ ভাষায় বললে, ওবিসি রিজার্ভেশন নিয়ে আইনি জটিলতার পর বর্তমানে চলমান রিক্রুটমেন্ট প্রসেসগুলির ক্ষেত্রে কোন রিজার্ভেশন পলিসি অনুসরণ করতে হবে সেই বিষয়ে রিক্রুটিং অথরিটিকে একটি সরকারি নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোন নির্দিষ্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে ঠিক কতগুলি পদ কোন ক্যাটাগরিতে এবং কিভাবে পরিবর্তিত হবে তা এই নোটিফিকেশন থেকে এককভাবে নির্ধারণ করা যাচ্ছে না। সেটি সংশ্লিষ্ট রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট, রিক্রুটমেন্ট স্টেজ এবং সংশ্লিষ্ট অথরিটির পরবর্তী অ্যাকশনের উপর নির্ভর করবে। তাই শুধুমাত্র এই নোটিশ দেখে কোনো নির্দিষ্ট রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি বা মেরিট লিস্ট পরিবর্তন হবে এমন দাবি করা ঠিক হবে না। এই বিষয়টি অত্যন্ত সেনসিটিভ এবং লিগাল ম্যাটারের সঙ্গে যুক্ত, তাই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের খবর বা দাবি দেখলে সরাসরি বিশ্বাস করবেন না। সম্পূর্ণ সরকারি নোটিফিকেশন দেখে এবং সংশ্লিষ্ট রিক্রুটিং অথরিটির পরবর্তী অফিসিয়াল নোটিশ দেখে সিদ্ধান্ত নেবেন। আজকের এই নোটিশ অনুযায়ী পুরো ব্যাপারটা এক্সপ্লেন করা হলো আপনার সামনে। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। কমেন্টে জানাবেন আপনারা কোন নিয়োগ প্রক্রিয়ার জন্য ওয়েট করে আছেন এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন।